মানুষের জীবনে এমন 5টি জিনিস আছে যেই 5টি জিনিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দামি গানিমাতের মালের সাথে তুলনা করেছেন। এক, শাবাবাকা কবলা হারামেক, তুমি তোমার যৌবনকে গানিমাত মনে করো বার্ধক্য এসে যাওয়ার আগে। মানুষ চিরদিন যৌবক থাকে না, যখনই তার যৌবন চলে যায় তখনই বার্ধক্য এসে যায়। এজন্য আল্লাহর নবী আমার আপনার যৌবনকে মূল্যায়ন করতে বলেছেন। 2, সেহাতেকা কবলা সাকামেক, তুমি তোমার সুস্থতাকে গানিমাত মনে করো অসুস্থতা এসে যাওয়ার আগে। মানুষ চিরদিন সুস্থ থাকে না, যখনই তার থেকে সুস্থতা চলে যায় তখনই অসুস্থতা এসে যায়। অতএব আমরা যখন সুস্থ থাকি এই সময়টাকে মূল্যায়ন করা উচিত। মসজিদে ঢুকেছেন, সুযোগ আছে 2 রাকাত পড়ার, আগে পড়ুন তারপরে বসুন। এখন সুস্থ আছেন, পড়ছেন না, এমন একদিন আসবে পড়তে চাইবেন, অসুস্থতার কারণে পারবেন না। এখন সুস্থ আছেন, নফল 2-4টি সিয়াম পালন করার চেষ্টা করুন। যখন আপনি ইচ্ছা করবেন অসুস্থতার কারণে হয়তো পেরে উঠবেন না। 3, গেনাকা কবলা ফাকরেক, তুমি তোমার সচ্ছলতাকে সুদিনকে গানিমাত মনে করো দুর্দিন আর অসচ্ছলতা এসে যাওয়ার আগে। হয়তো আপনার জীবনের সাথে এই ঘটনা মিলেও যেতে পারে। আপনি নিজে না খেয়ে যেই ছেলেকে খাইয়েছিলেন, নিজে ছেঁড়া জামা কাপড় পরেছিলেন, ছেলেকে নতুন জামা কাপড় কিনে দিয়েছিলেন, বহুদিন না খেয়ে থেকেছেন, ছেলে মেয়েকে বুঝতে দেননি, অনেক কষ্ট করে তাকে লেখাপড়া শিখিয়েছেন। ভালো একটা চাকুরি হবে, টাকা লাগবে অনেক, আপনার সামর্থ্য নেই। জীবনের সঞ্চিত সম্পদ দিয়ে 5 কাঠা জমি কিনে রেখেছিলেন, ছেলের ভবিষ্যৎ ভালোর জন্য 5 কাঠা জমি বিক্রি করে দিয়ে একটা চাকরি পাইয়ে দিলেন। আজকে আপনার ছেলে বড় একটা চাকুরি করে, মোটা অঙ্কের বেতন পায়, ছেলে মেয়ে নিয়ে শহরে বসবাস করে, ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে আপনার খোঁজ খবর নেয় না, আপনার খোঁজ খবর নিবে না, এটাই বাস্তবতা। আপনি আজকে অসুস্থ, ডাক্তার দেখাবেন, এই ছেলে সেই মেয়ের কাছে এতিমের মতো হাত পাততে হচ্ছে। আজকে আপনি অসুস্থ, ঔষধ কিনে খাবেন, আপনার ছেলে মেয়ের কাছে এতিমের মতো ধর্ণা দিতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জীবনে এই অসচ্ছলতা আর দুর্দিন নেমে আসার আগে তুমি তোমার সচ্ছলতাকে গানিমাত মনে করো। 4, ফারাগাকা কবলা শুগলেক, তুমি তোমার অবসরকে গানিমাত মনে করো ব্যস্ততা এসে যাওয়ার আগে। মানুষ চিরদিন সুস্থ থাকে না, যেমন অবসর থাকে নাও তেমন। যখন মানুষের জীবনের অবসর চলে যায় তখনই ব্যস্ততা এসে যায়। আপনাকেই বলছিলাম
অবসর আছেন বলেই তাস খেলে কাটাবেন, লুডো দাবা ক্যারাম বোর্ড খেলে কাটাবেন, এজন্য আল্লাহ আপনাকে অবসর দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখো আমার এই বান্দার ফরজ সালাতের অবস্থা কি। ফরজ সালাত নামাজে যদি ভুল ত্রুটি থাকে, ত্রুটি বিচ্যুতি থাকে, কমতি থাকে, ঘাটতি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখো আমার এই বান্দার নফল কোন সালাত আছে কিনা। নফল সালাত মানে ওযু করার পরের 2 রাকাত সালাত, যাকে আমরা তাহিয়াতুল ওযু বলি। নফল সালাত মানে মসজিদে ঢুকেছেন, বসার আগে 2 রাকাত সালাত। আমার আপনার এই নফল সালাতগুলি যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই নফল সালাতগুলি দিয়ে তার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমা এই ফরজ সালাতগুলিতে যে ত্রুটি বিচ্যুতি আছে, ঘাটতি আছে, কমতি আছে, এই ঘাটতি কমতিগুলি পূরণ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখো আমার এই বান্দার ফরজ সিয়ামের কি অবস্থা। রমজান মাসের সিয়াম ও রোজা ফরজ, যদি এখানে ত্রুটি বিচ্যুতি থেকে যায়, কমতি ঘাটতি থেকে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখো আমার এই বান্দার নফল সিয়াম আছে কিনা। নফল সিয়াম মানে সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবারের দিন সিয়াম। নফল সিয়াম মানে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের সিয়াম। নফল সিয়াম মানে আশুরার 2টি সিয়াম। নফল সিয়াম মানে আরাফার সিয়াম। নফল সিয়াম মানে শাওয়াল মাসের 6টি সিয়াম। আমার আপনার এই সিয়ামগুলি যদি করা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই নফল সিয়ামগুলি দিয়ে রমজানের ঘাটতিগুলি পূরণ করে দাও। অবসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছেন ফরজের ঘাটতি পূরণ করার জন্য, ইবাদত বন্দেগী করতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। 2টি বাক্য রয়েছে, বলা খুব সহজ, নেকির পাল্লাতে ভারী, রবের নিকট অত্যন্ত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি বাক্য রয়েছে, বলা খুব সহজ, নেকির পাল্লাতে ভারী, রবের কাছে অতীব প্রিয়। বাক্য 2টি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বা যারা নারী পুরুষ ছোট বড় দিনে 100 বার যে ব্যক্তি এই তাসবিহ পাঠ করবে, তার আমলনামায় 1000 নেকি লেখা হবে। যেই সময় বসে আপনি তাস খেলাতে ব্যস্ত ছিলেন, এই সময় এই তাসবিহটা 100 কেন 1000 বার পড়া সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। নারী পুরুষ ছোট বড় যে যারা এই তাসবিহটা দিনে রাতে যে যতবার পাঠ করবে, জান্নাতের ভিতরে তার জন্য ততটা খেজুরের গাছ লাগানো হবে। তার মানে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই তাসবিহ নারী পুরুষ ছোট বড় যে যতবার পাঠ করবে, জান্নাতের
ততটা খেজুর গাছের মালিক সে হবে। যেই সময় আপনি লুডুতে ব্যস্ত ছিলেন, স্টলে বসে গীবত পরনিন্দাতে লিপ্ত ছিলেন, সেই সময় এই তাসবিটা হাজারো বার পাঠ করা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ভিতরে অনেক কিছুর ভান্ডার আছে। আছে দুধের ভান্ডার, আছে ফলমূলের ভান্ডার, আছে মধুর ভান্ডার, আছে শরাবের ভান্ডার। দিনে রাতে নারী পুরুষ যে যতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহ যে যতবার পাঠ করবে জান্নাতের ততটা ভান্ডার সে লাভ করবে। আপনাকে অনুরোধ করতে এসেছি, আপনি আপনার অবসর সময়টা এই তাসবিহ তাহালিল করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন। তাসের আড্ডাতে আর নয়, লুডু দাবা ক্যারামের আড্ডাতে আর নয়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহর নবী, লাউ আলিমনা আইয়ুল মালে খায়রুন, আমরা যদি জানতাম উত্তম বস্তু কোনগুলি, উত্তম জিনিস কোনগুলি, ফানাত্তাখিজুহু, তাহলে আমরা ওই উত্তম জিনিসগুলিকে হেফাজত করে রাখতাম, নষ্ট হতে দিতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফজালুহু লিসানুন জাকিরুন, ওই মুখ হলো উত্তম যেই মুখ আল্লাহর জিকির আজকার করে, তাসবিহ তাহালিল করে। 2 ওয়া কলবুন শাকিরুন, ওই অন্তর হলো উত্তম যেই অন্তর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। 3 ওয়া জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি, ওই বউ হলো উত্তম যেই বউ, যেই স্ত্রী তার স্বামীকে দিনের কাজে, নেকির কাজে, সওয়াবের কাজে সহযোগিতা করে। স্বামী স্ত্রী দুইজনে 5 ওয়াক্ত পড়ে, ফজরের আযান শুনে যেই রাতে স্বামী আগে জাগে, স্ত্রীকে ডেকে জাগায়, উঠো ফজরের সময় হয়েছে। যেই রাতে স্ত্রী আগে জাগতে পারে, স্বামীকে ডেকে জাগায়, উঠো ফজরের সময় হয়েছে। এইভাবে যেই নারী তার স্বামীকে দিনের কাজে, নেকির কাজে সহযোগিতা করে, এই নারী হলো উত্তম। আপনাকে বলছিলাম, আপনি আপনার অবসরকে এইভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন। 5 হায়াতুকা কাবলা মাউতেক, তুমি তোমার জীবনকে গানিমাত মনে করো মৃত্যু এসে যাওয়ার আগে। আমি আপনি আমরা পৃথিবীতে এসেছি নির্দিষ্ট একটা সময়ের জন্য। মহান আল্লাহ বলেন, ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, মানুষের নির্দিষ্ট একটা সময় আছে। আপনি 2 টাকা দামের একটা বিস্কিটের প্যাকেট কিনে খাবেন, এই বিস্কিটের গায়েও লেখা আছে উৎপাদনের তারিখ, এই বিস্কিটের প্যাকেটেও লেখা আছে মেয়াদ উত্তীর্ণের তারিখ, কতদিন পর্যন্ত এই বিস্কিটটা খাওয়া যায়। বিস্কিট খাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। পানির বোতলটা আছে, প্যাকেটজাত করার তারিখ তার গায়ে লেখা আছে, কতদিন পর্যন্ত খাওয়া যাবে এই তারিখটাও লেখা আছে। আপনি ভুল বুঝেছেন কিয়ামত পর্যন্ত বাঁচবেন, আপনার ভুল ধারণা বহুদিন বেঁচে থাকবেন, হয়তো এক সময় ইবাদত করব। জি না, আমার আপনারও একটা নির্দিষ্ট হায়াত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনি আমরা যখন মায়ের পেটে ছিলাম 340 পরে আল্লাহ একজন ফেরেশতা সেখানে পাঠান। তারপরে ফেরেশতাকে বলেন, তুমি লেখো। ফেরেশতা বলেন, আমি কি লিখব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 4টি জিনিস লিখতে বলেছিলেন।
তার একটা হলো আজালাহু, আমি আপনি পৃথিবীতে এসে কত সাল পর্যন্ত বেঁচে থাকব, কত সালে আসব, আর কত সালে মৃত্যু হবে, এই হায়াতটা 43-এ লেখা হয়েছে। এখানে শেষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহুল মাকাদিরাল খালায়েকি কাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরজা বি-50 আলফা সানাতিন। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তকদিরটা লিখে রেখেছেন। অতএব সাবধান, জীবনকে মূল্যায়ন করুন। এই জীবনের অনেক দাম, এই জীবনকে দিয়ে অনেক কিছু করা সম্ভব, তবে জাহান্নামের খোরাক হিসেবে গড়ে তুলবেন না। জান্নাতের বাসিন্দা হিসেবে, জান্নাতের উপযোগী হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন, আমিন। বলছিলাম, বর্তমান দেশে নারীদের অধঃপতন উত্তরেন এর কারণ ও প্রতিকার। নারীদের অধঃপতনের কারণ আমরা যেটা মনে করি, 1 নম্বর, সেটা হলো ইসলামী শিক্ষার যথেষ্ট অভাব। এই জন্য নারীরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, ইফটিজিংয়ের শিকার, ধর্ষণের শিকার। যদি তারা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে পারত, তাহলে তারা তাদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার ব্যাপারে যথেষ্ট হতো। তারা ইসলামী শিক্ষায় শিক্ষিত নয়, বিধায় তাদের আজকে সমাজে নানান ফিতনা ফাসাদের শিকার হতে হচ্ছে। না হলে আপনাকে দেখায়, অন্ধকার যুগে ইসলাম যখন আসেনি, আইয়ামে জাহেলিয়াতের যুগে নারীদের কোনো সামাজিক মানমর্যাদা ছিল না, সমাজে কোনো দাম ছিল না। হাট বাজারে যেমন গরু ছাগল বিক্রি করা হয়, এইভাবে নারীদেরকে হাট বাজারে বিক্রি করা হতো। তারা পিতামাতার সম্পদে ভাগ পেত না। তাদের সন্তানরা, তাদের বৈমাত্রিক অথবা তাদের সৎ ছেলেরা যখন মারা যেত, তাদের স্বামী, অন্য স্ত্রীর সন্তানেরা তার এই মাকে ভোগ করার জন্য বন্টন করে পর্যন্ত নিত। নারীরা বাহিরে চলাফেরা করতে পারত না নির্বিঘ্নে, সর্বদাই আতঙ্কিত থাকত, শঙ্কিত থাকত, ইজ্জতের নিরাপত্তাজনিত অসুবিধায় ভুগত। যখন ইসলাম নামক একটা জীবন ব্যবস্থা আসলো, ইসলাম বুঝার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এতটাই রহম করলেন, যেই সমাজের ধূর্তবাজরা, যেই সমাজের জেনাকারীরা, যাদের জন্য সমাজের নারীরা রাস্তাঘাটে নির্বিঘ্নে চলতে পারত না, এই বখাটেরা, এই ধর্ষকেরাই ইসলাম বোঝার কারণে নারীদের ইজ্জত রক্ষার পাহারাদার নিযুক্ত হলো। আজকে দেখেন, শিক্ষা প্রতিষ্ঠানে আপনার এই হোয়াকুয়া এলাকায় হয়তোবা এখন থেকে 5-10 বছর আগে ম্যাট্রিক পাশের লোক ততখানি ছিল না, আজকে যতখানি আছে। এখন থেকে 5-10 বছর আগে আলেম ফাজিল কামেল পাশের অত লোক ছিল না, আজকে যতখানি আছে। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, তখনই মানুষ যতখানি নিরাপদ ছিল, এখন তার চাইতে মানুষ হাজারো বেশি অনিরাপদে আছে। তাহলে আর কারণ কি? কারণ যদি আপনাকে দেখায়, তখনকার দিনে আমার আপনার মা চাচিরা, যারা পিতৃতুল্য মুরব্বী আছেন, আমার মা, আমার চাচি, আমার দাদি, আমার খালা, আমার ফুফু, সন্ধ্যার আগে এক বাড়ি ছাড়া আর এক বাড়িতে যায়নি। তখনও যখন গেছে, পরনের কাপড় গেট দিয়ে, বোরকা বানিয়ে গায়ে দিয়ে এক বাড়ি থেকে আর এক বাড়িতে গেছে। আজকে দেখেন, স্কুল কলেজে জাতির শ্রেষ্ঠ মানুষ শিক্ষকরা, যার জন্য আল্লাহ দোয়া করেছেন, যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন পৃথিবীর মানুষদের মধ্যে, এই শিক্ষকের জন্য
আসমানের ফেরেশতা, জমিনের বাসিন্দা, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। অথচ সেই শিক্ষকেরা কমলমতি ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছে গুড টাচ আর ব্যাড টাচ কোনটা। আমরা জাতিকে বোঝাতে সক্ষম হইনি। বুকে হাত দিয়ে বলুন, একটা অপরিচিত ছেলে একটা যুবতী অপরিচিত মেয়ের গায়ে হাত দিবে, গুড টাচ হলেই কি জায়েজ হবে? না, বোঝাতে পারেনি। একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ের গায়ে হাত দিবে, যতই ভালো করে হাত দিক, এটা কি হালাল হবে? কিন্তু শিক্ষকরা বোঝাচ্ছেন, দেখো এভাবে হাত দিলে মনে করবে এটা ভালো আচরণ, আর এইভাবে হাত দিলে মনে করবে অন্য কোনো উদ্দেশ্য আছে। এই যদি হয় শিক্ষা ব্যবস্থার অবস্থা, তাহলে এই নারীরা ইজ্জত রক্ষার সুরক্ষা পাবে কোথায়? সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শিক্ষাতে কল্যাণ আছে, যেই শিক্ষাতে আপনার মূল্যায়ন আছে, যেই শিক্ষাতে মানুষের উপকারিতা আছে, যেই শিক্ষাতে স্রষ্টাকে চেনা যায়, যেই শিক্ষাতে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানা যায়, যেই শিক্ষাতে মানুষ তার মানবতা বুঝে, যেই শিক্ষাতে মানুষ বড়দের সম্মান বুঝে, যেই শিক্ষাতে ছোটদের স্নেহ করা বুঝে, এই শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে না পারি, তার নারীদের ইজ্জতের সুরক্ষা দেওয়া সম্ভব হবে না। আর এটা একমাত্র সম্ভব ইসলামী শিক্ষার মাধ্যম দিয়ে, অন্য কোনো শিক্ষার মাধ্যমে নয়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যেই কারণ সেটা হলো মানবিক মূল্যবোধের অভাব। একজন মানুষ যখন ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, মা কাকে বলে, চাচি কাকে বলে, বোন খালা ফুফু কাকে বলে, ছোট কারা বড় কারা, এই মানবিক মূল্যবোধের চেতনা তার ভিতরে উদয় হয়। আর যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে কোশ্চিন কালেও আসে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বড়দের সম্মান করে না আর ছোটদের স্নেহ করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবীর উম্মত হতে গেলে বড়দের সম্মান যেমন করতে হবে, একইভাবে ছোটদের স্নেহ করতে হবে। যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার কাছে, ওই ব্যক্তি অধিক প্রিয়, সবচাইতে প্রিয়, যার চরিত্র ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে আমার কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয়, অধিক প্রিয়, যার চরিত্র ভালো। চরিত্র ভালো যার, আমার কাছে সে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন মিজানের পাল্লাকে সবচেয়ে ভারী করে দিবে যেই জিনিস, মিজানের পাল্লাকে সবচাইতে ভারী করে দিবে যে আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র মিজানের পাল্লাকে ভারী করে দেয়। একজন মানুষ যখন উত্তম চরিত্রের অধিকারী হবে, এই মানুষ পরনারীর প্রতি খারাপ দৃষ্টিতে তাকাতে কোশ্চিন কালেও পারবে না। দুশ্চরিত্রের লোকেরাই নারীদের প্রতি আসক্ত হয় বেশি, তারা ইফতিজার হয় বেশি, তারা ধর্ষক হয় বেশি।
যারা চরিত্রবান মানুষ তারা লজ্জাস্থানের হেফাজত করে। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার যেই কারণ আমরা মনে করি সেটা হলো অশ্লীলতা। অশ্লীলতার সয়লাভ যত বেশি হচ্ছে, নারীরা তত বেশি তার ইজ্জত হারাচ্ছে। অশ্লীলতার পরিমাণ যত বেড়ে যাচ্ছে, নারীরা তাদের ইজ্জত ততটাই হারাচ্ছে। এই অশ্লীলতা গোপন এবং প্রকাশ্য দুইভাবেই হয়ে থাকে। গোপন প্রকাশ্য অশ্লীলতার হাজারো মাধ্যম, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা, অভিশপ্ত একটা, সবচাইতে বিপজ্জনক একটা হলো এই টাচ মোবাইল। সারা পৃথিবী ধ্বংসের যতগুলি কারণ, তার মধ্যে গুরুত্বপূর্ণ বড় একটা কারণ হলো টাচ মোবাইল। টাচ মোবাইল যার হাতে আছে, গোটা পৃথিবী তার হাতে আছে। টাচ মোবাইল যার হাতে আছে, গোটা পৃথিবী তার কাছে আছে। জাতিকে নষ্ট করেছে একদিকে সরকার, আর একদিকে নষ্ট করেছে অভিভাবক। জাতিকে নষ্ট করেছে একদিকে সরকার, আর একদিকে নষ্ট করেছে অভিভাবক। কিভাবে? জাতিকে বলেছে সরকার লেখাপড়া বন্ধ, অনলাইনে ক্লাস, অতএব ক্লাস 2-3-তেও যারা পড়ে তাদেরকে টাচ মোবাইল কিনে দাও। ওরা টাচ মোবাইলে পড়াশোনা করার চাইতে সেক্স করে বেশি, জেনা করে বেশি, ওদের হায়াতটা অধিকাংশ সময় খরচ করে ওখানেই। এই মোবাইল জাতির জন্য যতখানি আশীর্বাদ, তার চাইতে বেশি অভিশাপ। নাইলে আপনাকে দেখায়, আপনার জরুরি করা কথা 2-4 মিনিটে শেষ হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, ধুলাবালি নাকে ঢুকছে, এজন্য নাকে রুমাল দিয়ে আছেন, অথচ এই রাস্তার পাশেই টাচ মোবাইল কানে ধরে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে। বলেন তো এটা কি দরকারি কথা? কথা বলুন, এটা কি প্রয়োজনীয় কথা? অবশ্যই নয়। এমনি করে ছেলেটা তার জীবন যৌবন সবকিছুকে নষ্ট করে ফেলে দিচ্ছে। আপনাকে বলি, অনেক পরিবার এই মোবাইলের কারণে ধ্বংস হচ্ছে। অনেক মায়ের সোনার সংসার এই মোবাইলের কারণে তছনছ হয়ে গেছে। অনেক বোনের সোনার সংসার এই মোবাইলের কারণে ভেঙ্গে খান খান হয়ে গেছে। আপনাকে বলছিলাম, এই সমস্ত ফেসবুক, ইউটিউব, আপনার ইমো, মেসেঞ্জার, এগুলোর অশ্লীলতা থেকে আপনি নিজে বাঁচুন, আহাল পরিবারকে বাঁচান। সম্মানিত উপস্থিতি, অশ্লীলতায় ভরে গেছে পুরা সমাজটা। এখান থেকে উত্তরণের একটাই পথ, সেটা হলো গোপন প্রকাশ্য যাবতীয় অশ্লীলতাকে পরিহার করা। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর যে মাধ্যম এই অশ্লীলতা ছড়ানোর আমরা মনে করি, সেটা হলো মাদকতা। মাদকতা চলবে যতদিন, ধর্ষণ, ইফটিজিং থাকবে ততদিন। যেই দিন মাদক মুক্ত সমাজ হবে, সেই দিন ধর্ষণ মুক্ত সমাজ হবে। যেই সমাজে মদ আছে, যেই সমাজে জুয়া আছে, সেই সমাজে শয়তানি আছে, সেই সমাজে জেনা ব্যভিচার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তোমাদের জন্য মদ, জুয়া, মূর্তির আস্তানায় যাওয়া, গণকি, লটারি হারাম করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মাদকতা আনয়নকারী বস্তুই হলো মদ, আর প্রত্যেকটা মদ হলো হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, এর কম হারাম। তিনি আরো বলছেন, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায়, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, তারি, মদ, গাঁজা, হেরোইন, আফিম, চুরুট, বাংলা, ইংরাজি, ডাল,
যত নামেই পরিচিত আছে না কেন, নিয়মিত খাওয়া তেমন অপরাধ, মূর্তি পূজা করা যেমন অপরাধ। তিনি বলছেন নিয়মিত যারা মাদক দ্রব্য সেবন করে আল্লাহর সাথে তাদের একটা চুক্তি আছে, তাদের সাথে আল্লাহর একটা অঙ্গীকার আছে, একটা চুক্তি আছে, ওয়াদা আছে। সেটা কি? তিনি কিয়ামতের মাঠে তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। অন্য বিবরণে এসেছে তিনি বলছেন তাদেরকে রাগাদাতুল খাবাল পান করানো হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, তিনাতুল খাবাল কি? তখন তিনি বলছেন, জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন দিয়ে ঝলসানো হবে। এই ঝলসানোর ফলশ্রুতিতে তাদের দেহ থেকে রক্ত ঝরবে, ঘাম ঝরবে, পুঁজ বের হবে। রক্ত, পুঁজ, ঘাম একত্রিত করে একটা খাবার তৈরি করা হবে। এই খাবারের নাম হলো তিনাতুল খাবাল। যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুল খান, কিয়ামতের দিন তাদেরকে রক্ত, পুঁজ খাওয়ানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনজন মানুষ কিছু সময় বেঈমান হয়ে যায় মুমিন হলেও। এক, যখন একটা মানুষ জেনা করে, যতক্ষণ জেনা করে ততক্ষণ তার মধ্যে ঈমান থাকে না। একজন মানুষ যতক্ষণ বিড়ি খায় ততক্ষণ তার ভিতরে ঈমান থাকে না। যতক্ষণ একটা মানুষ সিগারেট খায় তার মধ্যে ঈমান থাকে না। যতক্ষণ মুখের ভিতরে জর্দাগুল থাকে ততক্ষণও ঈমানদার থাকে না, মুমিন থাকে না। যখনই মানুষ বেঈমান হয় তাকে দিয়ে দুনিয়ার সব খারাপ কাজ করা যায়। এজন্য তিনি বলছেন, চোর যখন চুরি করে, যতক্ষণ চুরি করে তার ভিতর ঈমান থাকে না। যখন একজন জেনাকার জেনা করে তার ভিতর ঈমানদার থাকে না। যখন একজন মানুষ নেশাদার দ্রব্য খায়, মাদক দ্রব্য সেবন করে, তখন তার ভিতরে ঈমান থাকে না।